জন্মের কলঙ্কের জন্য তো আমি দায়ী নই। অন্যায় যদি করে থাকে তো আমার মা করেছে, তবে তার জন্য কেন আমাকে আজীবন এই বেজন্মা শব্দটাকে বয়ে নিয়ে বেড়াতে হবে? কেন আর 5 জন ভদ্র সন্তানের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? কেন কেন কেন? কারণ তুই বেজন্ম। আমি নোংরা পথে যার জন্ম, তোর আবার এত ভদ্র সাজার শখ কেন রে শালা? তোর মুখটা না পট্টি দিয়ে বেঁধে রাখ। তোর মতন কুমারের মায়ের ছেলে মুখ দেখা অযাত্রা। ভদ্রভাবে কথা বল। আবে ফট শালা জানোয়ার, যার বাপের ঠিক নেই তোর আবার এত রোপ কিসের রে শালা? এই শেষবারের মতো তোদেরকে বলছি, আমার বিবেকটাকে তোরা ক্ষত বিক্ষত করে দিস রে। মনের মধ্যে হিংস্র জানোয়ারটাকে তোরা জাগাস রে। জানোয়ারটা জাগাতে হবে কেন বে? তুই তো নিজেই একটা জানোয়ার। কি বললি? জানোয়ারের যেমন কোনো জন্ম পরিচয় থাকে না, ঠিক তেমনি তোর কোনো জন্ম পরিচয় নেই। জানোয়ারের যেমন মা একটা, বাবা অনেক, তেমনি তুই শালা। शाबाश माँ का बेटा, शाबाश। आपने? हाँ, मैं सेठ किशन लाल आ गया। अच्छा बुलेट, ये मेरा आदमी है, मेरा। तार माने आपने এদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। जी हाँ, सिर्फ तुम्हारा ताकत अंदाज करने के लिए। क्यों? क्योंकि देखा तुम हमारा आदमी बन सका यार। आदमी के वचन गुरु। तो देखा तुम इस नाटक में तो बहुत ज्यादा एक्टिंग कर रहे हैं, इसलिए तुम्हारा हम ही हमार परमानेंट आदमी बनिए निला। आदमी के वचन गुरु। ओके আমরা গুরু বানাবো, গুরু। গুরু? হ্যাঁ, এই এলাকায় বাদশার বুলেট শেষ হয়ে যেতে চালিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মায়ের লাল আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি। কিন্তু আজ তুমি আমাদের অহংকারটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো। আমাদের এটা হার নয় গুরু, এটা আমাদের অহংকার। ঠিক বলেছিস বুলেট, তুই ঠিক বলেছিস। এতদিন আমরা নকলি শেরের তাকত নিয়ে নিতে হুঙ্কার ছড়েছি, এখন असली शेर के साथे নিয়ে সারা সালা দুনিয়াটাকে কাঁপাবো। তুমি বাদশা বুলেট কে সগরেত বলে স্বীকার করে নাও গুরু, আমরা তোমাকে মাথায় করে রাখবো, মাথায় করে। মাথায় করে? जरूर जरूर, ए बादशाह बुलेट তোমাকে सर पर बैठावे और हम ही তোমাকে नौकरी भी देबे। কি বলেন সেটি? আপনি আপনি আমাকে নৌকরি দেবেন? কি আনন্দ! একটা চাকরির আশায় না রাস্তায় রাস্তায় আমাকে হন্য হয়ে ঘুরে বেড়াতে হবে না। কেউ কেউ আমাকে জারজ বেজন্মা বলে বিদ্রুপ করবে না। আপনি আপনি আমাকে কি চাকরি দেবেন বলুন, আমাকে কি করতে হবে? जो समाज तुम्हारे इनकार कर लो, जारोज बेजम्मा बोलकर तुम्हारा दिल को खत्म कर लो, वही समाज पर ये चाकू चलाते हैं। आज से तुम्हारा नाम हवे कर्ण, कलीर कर्ण। दापर युग में कर्ण को जब कोई नया परिचय ना दिलो, इज्जत भी ना दिलो, तब राजा दुर्योधन उसका अंगराज्य दान करिए उसका एक नया परिचय दिलो, इज्जत भी दिलो, और सिर्फ अपना मकसद पूरा करने के लिए। वैसा ही हम मेरा मकसद पूरा करने के लिए तुम वहां के कर्णों बनिए, एक नया राज का बस्ता बनावे। लो ये चक्कू। नो गुरु, नो 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 गुरु, नो गुरु, नो नो गुरु, नो गुरु, नो गुरु, नो नो गुरु, नो नो गुरु, नो। তবে তাই হোক, আজ থেকে মৃত্যু হোক সহজ সরল কাঞ্চার, আর কাঞ্চার মরা মন থেকে জন্ম নিক সমাজের আতঙ্ক, হিংস্র দানব
এক কলির কর্ণ। যারা আমাকে বেজন্মা বলে সভ্য সমাজের অধিকার কেড়ে নিয়েছে, যারা আমাকে আলোর পৃথিবী কেড়ে নিয়ে অন্ধকার রাজত্বে বসবাস করতে বাধ্য করেছে, সেই নিষ্ঠুর সমাজের বুকে অত্যাচারের ডিনামাইট চার্জ করে রক্তে রক্তে লিখে দেব এক ভয়ঙ্কর ইতিহাস। আর আমি ভাবতে পারছি না কেমন করে বাবা মাকে বলবো যে কাজল বলে একটি মেয়েকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। যদি এসো কাছে এসে ভালোবাসো, যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো। বোঝো না কি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও। এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান দূর দূর দূর। প্রেম করা যত কঠিন তার চেয়েও বড় কঠিন সেই প্রেম কাহিনী বাবা মার কাছে প্রকাশ করা। কিন্তু কিন্তু কাজলকে যে আমি কথা দিয়েছি 3 দিনের মধ্যে আমাদের এই ব্যাপারটা বাবা মাকে প্রকাশ করব, রক্ষা করো। 3 দিন তো দূরের কথা, 3 জন্মে ও কথা আমি বাবার মার কাছে প্রকাশ করতে পারবো না। গুরু গম্ভীর সাক্ষাৎ যমরাজের মতো মানুষটাকে দেখলেই আমার বুকের ভিতরের অর্ধেকটা শুকিয়ে যায়। তার চেয়ে এক কাজ করি, এই কথাটা বরং আমার মাকেই বলে আসি। আচ্ছা, মাকে গিয়ে আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মাকে গিয়ে বলবো, মা আমি কাজল বলে একটি মেয়েকে ভালোবাসি। কে কাজল? তন্ময় বাবুর বোন। ওকে আমি বিয়ে করতে চাই। অসম্ভব। ও অসম্ভব? প্রেম করতে যাওয়ার আগে তুমি আমার পারমিশন নিয়েছিলে। পারমিশন? দাদা আমি কিন্তু সব জেনে গেছি, সব জেনে গেছি। তবে রে মুখ করি আমার সাথে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ দাদা, আমি কিন্তু না চাইলে সবাইকে বলে দেব। একদম বলবি না, বলে দিচ্ছি। বলবো মা বাবা মুকুল দাদা কাজল বলে একটা মেয়ের সাথে চুটিয়ে প্রেম করছে, আর মনে মনে বলছে রূপসী দোহাই ছাড়। তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি কর। রূপসী দোহাই তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি কর। ও চোখে এত মধু কেন যে শুধু শুধু, ও চোখে এত মধু কেন যে শুধু শুধু, আমাকে তোমার চোখের পালি করো। রূপসী দোহাই তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো, আমাকে কাজল লতার কালি করো। তবে রে পাজি, ও দাদা লাগছে, ছাড়ো ছাড়ো। আমি সর্বদা তোমার দলে। তোমার প্রেমের মামলা আদালতে উঠলে আমি প্রধান সাক্ষী হয়ে তোমাকে জিতিয়ে দেব। আমি কিন্তু বিপরীত দিকে সাক্ষী দিয়ে তোমাদের সব কেসটা ডিসমিস করে
তুই হাসছিস? বল, তোরা হাসছিস কেন? আসলে তোরা কাজলকে দেখিসনি। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, কাজল মেয়েটা বড় ভালো রে। ওর মা বাবা কেউ নেই, আছেন আছেন একমাত্র দাদা। আর ওর দাদা যখন অফিসে চলে যায় তখন সে বড় অসহায় হয়ে পড়ে। অসহায়? কেন? হ্যাঁ, কারণ ও তো ওর আমার মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে না, কারণ কারণ ও তো অন্ধ। দাদা অন্ধ? হ্যাঁ, তোরা খুব অবাক হলি তাই না? ভাবছিস একটা অন্ধ মেয়েকে দাদা কেমন করে ভালোবাসলো? দাদা? হ্যাঁ, যে মেয়েটা আমার অন্তরটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে, আমার ভালোবাসার বাসাটাকে অপরূপ সুখ স্বপ্নে ভরিয়ে তুলেছে, অন্ধ হলেও যার হৃদয়ে আমি খুঁজে পেয়েছি সহস্র চক্ষু রূপালী আলো। দাদা? আর সেই আলোর জ্যোৎস্না মাখা তোদের এই দাদা তার কাজলকে কাছে পাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে উঠেছে রে। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই দাদা। কিন্তু মুকুল, আমি বাবা মাকে কেমন করে বলবো যে তোমরা একটা অন্ধ মেয়েকে পুত্রবধূর স্বীকৃতি দাও? দাদা, তুই কিচ্ছু চিন্তা করিস না, তোর হয়ে মাকে আমি রাজি করিয়ে দেবো। হ্যাঁ। আর আমি আমার হবু বৌদির হয়ে মাকে বলবো। কি বলবি রে মুকুল, কি বলবি? বড় আশা করে এসেছি গো কাছে ডেকে না, জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে না। জননী গো বড় আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, তোরা এমন কি আশা করেছিস শুনি? মা, মা গো, আমাদের একটা অনুরোধ তুমি রাখবে মা? অনুরোধ? তুমি না রাখলে বড় ক্ষতি যায় মা। দাদা দিদি আমরা সবাই বড় আশা করে আছি, আমার শুধু একটা অনুরোধ। পাগল ছেলে কোথাকার, তোদের কোনো আবদার কি আমি কখনো বাকি রেখেছি? বল কি কথা, আমি নিশ্চয়ই রাখবো। না মানে আমি বলছিলাম, তুমি তো আর আগের মতো আমাদের ভালোবাসো না মা। মিতু, আমার যেন কেন মনে হয় তোমার ভালোবাসা কি যেন চুরি করে নিয়ে গেছে। না। আর তাই যদি না হয়, কেন তুমি সেই আগের মতো আমাদের নিজের হাতে খাইয়ে দাও না মা? কেন তুমি রাতে ঘুমানোর সময় আমাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানি গান গাও না মা? মিতু, পাগল ছেলে একটা, তোরা কি এখনো সেই ছোট্টটা আছিস? এখন তোরা কত বড় হয়েছিস। সন্তান বড় হলেও মায়ের কাছে সে সবসময় শিশু থাকে মা। ঠিক বলেছিস তুই, সন্তান তার মায়ের কাছে শিশু। তাই তো আমি আমার এই 3 সন্তানকে আজ নিজে হাতে প্রসাদ খাইয়ে দেবো। অবশ্যই। তাই দাও মা, তাই দাও। এই নে। আমাকে আরে আরে আরে, আচ্ছা আচ্ছা, দাঁড়া। হ্যাঁ ছোট, এই নে। এই। মা, আর গান গান? হ্যাঁ মা। হা 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 এক যে ছিল পুরানি, থাকতো পুরে ঘরে, দিন কাটাতো ঘুঁটে বেঁচে, রোদ বৃষ্টি ঝড়ে।
তোমার চোখে জল আসে? ওই ওই গানটা গেয়েছি আমি আমার বড় খোকাকে কংসাবতীর চরে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, তাই তো ওই গানটা গাইলে আমার বড় খোকার কথা মনে পড়ে যায়। কেন তুমি লুকিয়ে লুকিয়ে সবার অলক্ষ্যে কাঁদো আরতি? আমার বড় খোকা যে আমার মাতৃ হৃদয়টাকে কত বিক্ষত করে দিয়েছে। আরতি, আজ 25 বছর তুমি আমার এই সংসারে এসেছো। তোমার এই কান্নার কারণ খুঁজতে গিয়ে আমি বহুবার নিরাশ হয়ে ফিরে এসেছি। আজ তোমাকে বলতেই হবে আরতি, কোন দুঃখে তুমি এই কান্না কাঁদো? কেন কাঁদো? আমাদের কথাই তুমি বুঝি দুঃখ পেয়েছো মা? মুকুল, তোমার আদর পাওয়ার লোভে আমরা বলি মা তুমি আমাদের ভালোবাসো না, এই কথাতে বুঝি আঘাত পেয়েছো মা? না, তাহলে তাহলে তুমি কাঁদছো কেন মা? শুনবি শুনবি তোরা? হ্যাঁ মা, আমরা সবাই সবাই শুনতে চাই। কার জন্য 25 বছর ধরে তুমি শুধু কেঁদে চলেছো? কার জন্য? পিতৃমাতৃহীন অনাথ সন্তানদের জন্যে। পিতৃমাতৃহীন অনাথ সন্তানদের জন্য? আরতি, আমি যখন আমার মিতুল মুকুল পূজাকে নিয়ে আদর করি, তখন আমার মনে হয় যার মা নেই তাকে বুঝি কেউ আদর করে না, কেউ বুঝি তার কপালে চুমু দিয়ে বলে না ঘুমো কোকা, মায়ের কোলে শুয়ে একটু শান্তির ঘুম। তুমি হাসছো যে? আরতি, নির্মম সত্যটাকে ঢাকতে কত সহজেই তুমি মিথ্যে কথা বলো। না গো না, মিথ্যে নয়, মিথ্যে কথা নয়। আরতি, আমি তোমার স্বামী, 25 বছর ধরে আমি তোমাকে দেখে আসছি। তোমার হৃদয়ে গোপন বেদনা ঢাকতে যতই তুমি হাসি অভিনয় করো না কেন, তোমার ওই কৃত্রিম হাসি কিছুতেই তোমার বেদনা ঢাকতে পারবে না আরতি, কিছুতেই ঢাকতে পারবে না। বাবা, আজ তো রবিবার, তুমি কি একটা দিনও আমাদের জন্য ছুটি করতে পারো না বাবা? ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির কর্তব্যের ডিউটিতে কোনো ছুটি নেই রে মা। বাবা, ইয়েস, তবে ছুটি নেব আমি সেদিন যেদিন এই শান্তিপুরের বুকে আমি আসল শান্তি ফিরিয়ে আনবো। বাবা, আরতি, শোনো 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 শোনো, একটা কথা তোমাকে বলা হয়নি, বলতে ভুলে গেছি। আজকাল তোমার বড় ছেলে ওই কাজল লাগবে নাকি কোনো এক অন্ধ মেয়েকে ওই ভালো টালো বাসছে। অন্ধ মেয়েকে ভালোবেসেছি? তুমি ওকে বলে দিও আরতি, আমি কিন্তু ওই ভালোবাসাবাসি পছন্দ করি না। ইয়েস, হয় ভালোবাসা বন্ধ করো, না হলে ওই মেয়েটাকে বিয়ে করে ও বাড়িতে নিয়ে আসুক। কিরে দাদা? এই হতভাগারা, তোরা সবকিছু জেনে শুনে আমার কাছে কথাটা গোপন করছিস? না মা, আমরা তো তোমাকে বলতেই আসছিলাম, মাঝখানে দাদা একটা গান শুরু করে দিল। তবে তোরা যাই বলিস, এই বিয়েতে কিন্তু আমার একটা শর্ত আছে। গান্ধারী যেমন তার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রের সামনে চোখে পট্টি বেঁধে থাকতেন, তেমনি তোকেও আমার অন্ধ বৌমার সামনে চোখে পট্টি বেঁধে থাকতে হবে। দাদা, কিরে পারবি তো? সবাই ফাজলামি করিস না তো। ওরে বাবা, লজ্জা করছে বুঝি? যাও দাদা যাও, শীঘ্রই আমার হবু বৌদিকে এই শুভ সংবাদটা দিয়ে এসো। দেখবে এই শুভ সংবাদ পেয়ে আমার হবু বৌদি আনন্দে আত্মহারা হয়ে তোমাকে জড়িয়ে ধরে বলবে, বলবে রে দুষ্টু, তোমার আমার জীবন বিনা এক তারেতেই বাঁধা, তুমি আমার কৃষ্ণ, আমি তোমার রাধা, তোমার আমার জীবন বিনা এক তারেতে বাঁধা, তুমি আমার কৃষ্ণ, আমি তোমার রাধা। মারবই এক চড়। জানিস আমার সাথে ইয়ার্কি মারছিস? আমি তোদের বর দাদা, আমি ইচ্ছা করলেই তোদের কিন্তু ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি। আনন্দে দাদা মানে আত্মহারা হয়ে গেছে। ঠিক বলেছিস, আমরাও কি কম আনন্দ পাচ্ছি। আমার জানিস এই আনন্দে কি বলতে ইচ্ছে হচ্ছে, দাদার মনে কোনো সর্ষে ফুল নয়, বিয়ের ফুল।
এই কি কে তোমরা? আমরা ষাট কিষান লালের আদমি বাদশার বুলেট। তোমরা এখানে এসেছো কেন? এখানে কি চাই? চাইতে নয়, বদলা নিতে এসছি, বদলা। বদলা? হ্যাঁ বদলা। তোমাদের বাবা ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি আমাদের মালিক সেট কিষান লাল আগরওয়ালের চলার পথে বাধা সৃষ্টি করেছে। তাই তোমার বাবাকে সাহায্য করতে তোমাদের সংসারে আমরা একটা ছোট্ট অপারেশন চালাবো। হ্যাঁ ম্যাম, তেমন কিছু না, শুধুমাত্র তোমাকে তুলে নিয়ে গিয়ে না কয়েকটা কালির আঁচড় টেনে দেবো, যে কালি ঢাকতে তোমার বাবাকে চিরদিনের মতো শান্তিপুর ছেড়ে চলে যেতে হবে। এসো এসো এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও, বোনকে ছেড়ে দাও বলছি। বাঁচাও। অন্যের হাত থেকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না সুন্দরী। শুনুন মিসেস ব্যানার্জি, আপনার মেয়েকে আমরা একটা রাতের জন্য আটকে রাখবো। কাল সকালে হয়তো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরবে। এই! তুই কোথায় গেলি রে বাপ? এতদিন হয়ে গেল, এই বুড়ো বাপটার কথা তোর একটুও মনে পড়ে না? আমি নাই তোকে জন্ম দিইনি, আমার ময়না নাই তোকে পেটে ধরেনি, কিন্তু কিন্তু আমরা যে তোকে ছেলের মতো কোলে পিঠে করে মানুষ করেছি। আমার ময়না যে তার বুকের দুধ খাইয়ে তোকে বড় করেছে, তবুও কি তো সে মা হতে পারিনি? আর আর আমি কি তোর মা হতে পারিনি বেটা? বল না বেটা, বল না, বল না। আবার তুমি তার জন্য কাঁদছো? কেন কাঁদছো? সে আমাদের কে বাবা? সে আমাদের কে? কেন আমরা তার জন্য এমনি করে মিছে মিছে কাঁদতে যাবো? বলো বাবা, কেন কাঁদবো? আমাকে কাঁদতে নিষেধ করে তুই নিজে কেন কাঁদছিস রে হতভাগী? সে নয় আমার কেউ নয়, কিন্তু তোর কে? তুই কেন তার জন্য চোখের জল ফেলছিস? তার জন্য চোখের জল ফেলতে আমার বয়ে গেছে সে কি মানুষ? তার মনে কি দয়া মায়া বলে কিছু আছে? তা যদি থাকতো তাহলে সে আমাদেরকে ছেড়ে এমনি করে চলে যেতে পারতো না। পালাইবে তো রে বেটি, পালাইবে তো। সে যে কোকিলের ছানা, কাকের বাসায় বড় হলেও কাক কি তার কখনো আপন হতে পারে? পারে না রে। চলো বাবা, আমি তোমাকে খেতে দিচ্ছি, এসো খাবে। আয় চল। যে একটু আমার জন্য ও ভাবে না, তার জন্য আমি কেন শুধু শুধু ভাববো? বাবা, আমার বড় খিদে পেয়েছে রে মা, তুই আমার খেতে দিবি, চল মা। এসো বাবা, এসো। আবার কোন সর্বনাশ করতে ছুটে এসেছিস এখানে? এত বড় সর্বনাশ করেও তোর মনের আশা মেটেনি? যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না গো খুড়ো। আমাকে তুমি নিজের হাতে গলা টিপে শেষ করে দাও গো খুড়ো। এত যদি তোর বড় শখ, যা নিজে গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়। তাই দেবো রে ঝিমলি, তাই দেবো। আত্মহত্যা করে আমি আমার প্রাণ জুড়াবো, তার আগে আমার একটা ভালো কাজ করে যেতে দে রে ঝিমলি। ভালো কাজ? হ্যাঁ রে ঝিমলি, হ্যাঁ। কাঞ্চাকে তোদের থেকে দূরে সরিয়ে দিয়ে আমি একটা দিনও ভালো থাকতে পারিনি, তাই তো কাঞ্চার খোঁজে ছুটে গেছি আমি শহরে। আমার কাঁচা বাচ্চার খোঁজ পেয়েছিস লখাই? পেয়েছি গো খুড়ো, পেয়েছি। পেয়েছিস? আমার দাদার খোঁজ পেয়েছিস? হ্যাঁ রে ঝিমলি, হ্যাঁ। কোথায় আছে বল না রে, কোথায় আছে আমার দাদা? ওরে ঝিমলি, তোর দাদা বল আমার মনের দাদা। দুঃখে আত্মহত্যা করতে একটা মোটর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল। পরাতের জোরে কাঁচা বেঁচে গেছে গো খুড়ো। কিন্তু বল, কিন্তু কি বল? কিন্তু
মাথায় বড় চোট পেয়েছে সে। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে নয় রে ঝিমলি, মিথ্যে নয়। যে মোটর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল সেই মোটর গাড়ির মালিক তাকে নিয়ে গেছে, ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাচ্ছে। আমি নিজে চোখে দেখে এসেছি রে। আমি যাবো, আমি যাবো লোকাই, আমি না 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 না, আমি যাব। দাদার কাছে যাবো, আমি দাদার কাছে না না যাবো। না না না, আমি যাবো। আমি আমার সেবা দিয়ে আমার কাঁচা পেটাকে ঠিক সুস্থ করে আসবো। তুমি পারবে না গো খুড়ো, তুমি পারবে না। রাতের পর রাত কাঁচার সামনে জেগে বসে থাকতে হবে। তুমি বুড়ো হয়েছো, তুমি কি এত কষ্ট সহ্য করতে পারবে গো খুড়ো? তুই ঠিক বলেছিস লোকাই, চল চল, তুই আমাকে আমার দাদার কাছে নিয়ে চল, চল লোকাই চল। ঝিমলি ঝিমলি ঠিক বলেছে গো খুড়ো, ঝিমলি ঠিক বলেছে। তাছাড়া কাঞ্চার জ্ঞান এনে তো শুধু ঝিমলি ঝিমলি বলে ডাকছে, কখনো তো বাবা বলে ডাকছে না গো। কি বললি? বাবা বলে ডাকে না? না গো খুড়ো না। তাই আমার মনে হয় ঝিমলি পাশে থাকলে কাঞ্চা শীঘ্রই ভালো হয়ে উঠবে গো খুড়ো। কিচ্ছু ভেবো না বাবা, তুমি কিচ্ছু ভেবো না। তুমি দেখবে দাদাকে সুস্থ করে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। কিচ্ছু ভেবো না। ওরে লখাই, চল চল চল, শিগগির আমাকে নিয়ে চল চল। সাবধানে থাকিস বেটি, সাবধানে থাকিস। দুর্গা 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 দুর্গা। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ওগো ঈশ্বর, তুমি আমার জীবনে নিয়ে আমার খোকার জীবনে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বাঁচাও, কে আছে বাঁচাও, এই নারীর সম্মান রক্ষা করতে কেউ কি নেই? কেউ কি নেই নারীর সম্মান রক্ষা করতে? ছুটে এসো, বাঁচাও, বাঁচাও। ঝুটমুট চিল্লিয়ে কোনো ফায়দা হবে না পূজা। না, তোমরা এগিয়ে আসবে না বলে দিচ্ছি। যদি বলতে চাও তাহলে এসো, এই বাচ্চার বুকে ধরো। সুন্দরী, তোর পালাবার পদে দাঁড়িয়ে আছে আমার স্কুলে। না, তোমাদের মতো নরপশুদের হাতে আমি আমার জীবন যৌবন কিছুতেই বিলিয়ে দিতে পারবো না। বিলিয়ে না দিয়ে যাবি কোথায় রে সালি? তোমরা জানো না, জানো না আমার আসল পরিচয়, আমার সত্যিকারের পরিচয় কি? আমার বাবা যদি জানে তাহলে তোমাদের মতো জানোয়ারদের রাস্তায় কুকুরের মতো গুলি করে মারবে, গুলি। তার আগে আমরা দুজনে বাচ্চা বলে তোর সুন্দর দেওয়াটা না তার মধ্যে চলে যেটা খাবার সুন্দরী। চিন্তা করছি, চিন্তা अभी नहीं, আগে তোর দেহের খিদেটা চট মেটাবো, তারপর তোর নিষ্প্রাণ লাশটাকে ভাগাড়ে ছুঁড়ে ফেলে দেবো। তার আগে তোদের লাশ দুটো ভাগাড়ে জমা হয়ে যাবে রে বাদশা বুলেট। জীবন খাতার সংলাপ আমি, নৌকায় তুলি বান, প্রথম ভোরের সূর্য আমি, কর্ণ আমার নাম। পাপের বিচারে পুণ্যের চাবুক হাতেই আমার থাকে। ঠিক গিয়ে বলিস তার বাপ এসে গেছে। আবার চাপ সালা কিসার লালের বাচ্চারা, যদি প্রাণে বাঁচতে চাস তো ভাগ, ভাগ এখান থেকে। পাহাড়কে কোনোদিন ভাঙার চেষ্টা করিস না, নদীকে কোনোদিন মাপার চেষ্টা করিস না, আর বনে কোনোদিন আগুন জ্বালানোর চেষ্টা করিস না। যারা শান্ত তাদের শান্ত থাকতে দে, নইলে সালা এমন ছোট তুলবো না ছোট্টুটোর মতো কোথায় উড়ে গিয়ে পড়বি তার ঠিকানা থাকবে না। ঠিক আছে বলে আমি যাচ্ছি, কিন্তু রাস্তা ঠিক করলে না গুরু, ঠিক করলে না। এই ছোট্ট ভুলটার জন্য তো সারা জিন্দগিটাই সালা ভুল হয়ে যাবে রে, ভুল। যাবো সালা যা, তোদের মতো জ্ঞানদাসদের কাছ থেকে জ্ঞান নেবার জন্য আমার জন্ম হয়নি। ঠিক বলেছেন।
নিজের জীবন বিপন্ন করে আপনি এই পূজার জীবনকে রক্ষা করেছেন। কেন করেছি বলো তো? কেন? কারণ ওই দুই শালাকে ভাগিয়ে দিয়ে না তোমার জীবন যৌবন উপভোগ করবো। খবরদার খবরদার, আমার কাছে এগিয়ে আসবেন না বলে দিচ্ছি। আমি কিন্তু চিৎকার করে ডাকবো। ডাকো, আরো জোরে জোরে চিৎকার করে ডাকো। এ যুগের দরদি মহৎ হৃদয়বান ব্যক্তিরা কানে তুলো দিয়ে না সালা স্বার্থের বিছানায় ঘুমিয়ে আছে। তোমার কাতর আর্তনাদ আচার তাদের কানে বাজে। বলে দিচ্ছি, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ প্লিজ আমার জীবনটাকে এইভাবে নষ্ট করবেন না প্লিজ। না, তোমাদের ক্ষমা নেই। সালা তোমরা উঁচু তলার মানুষেরা আমাদের মতো নিচু তলার মানুষদের সালা মানুষ বলে মনে করো না। সালা তোমাদের মতো উচ্চ বিত্তদের জন্য আজ আমরা সমাজ থেকে ঠিকরে পড়া অবাঞ্ছিত জীব। সালা তোমাদের মতো সভ্য বাবুদের সামান্য ফুর্তির জন্য এই কলির কন্যার জন্ম। হ্যাঁ, কলির কন্যা। সেদিনের কর্ণ সততার মহত্বের পরিচয় দিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণের প্রতিবাদ করেছিল, কিন্তু যুগ বদলেছে। তাই আজকের এই কলি যুগের কলির কর্ণ অধর্মের হাড়ি কাটে সততার মহত্বকে বলি দিয়ে দুঃশাসনের মতো ছাপিয়ে পড়বে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে। এই কলির কর্ণ নামটাকে বদনাম করে আপনি নোংরা খেলায় একদম মেতে উঠবেন না বলে দিচ্ছি। দাপরের কর্ণের সঙ্গে কলির কর্ণের মিল খুঁজতে যাবেন না। এই কলির কর্ণ সালা পাপের বলে বলিয়ান হয়ে সমাজের একটা একটা মানুষকে টেনে আনবে পাপের পঙ্ক্তি লাবটে। তারপর তোমার যৌবন বলি দিয়ে শুরু করবে আস্তার অধঃপতনের। তুই কি ভুলে গেছিস সেই নারীর মধ্যে লুকিয়ে আছে মাতৃত্ব? তুই কি ভুলে গেছিস যে নারীর মধ্যে লুকিয়ে থাকে মাতৃত্ব? তুই কি কোনোদিন মায়ের গর্ভে জন্মাসনি? তুই কি কোনোদিন মাতৃসুধা পান করিসনি? জন্ম আমার চির কলঙ্কিত, মাতৃসুধা আমার কাছে দুর্লভ শব্দ। আর মা শব্দটা আমার জীবনের মায়া পরিচিতা। আমি উল্কার মতো আকাশ থেকে ঠিক না পড়েছি, লবণ শাওলার মতো নদীর স্রোতে ভেসে এসেছি। আমি আগ্নেয়গিরির মতো পৃথিবী পুড়ে বেরিয়ে এসেছি। তাই স্নেহ মায়া শব্দগুলো সব আমার জীবনে মিথ্যে মিথ্যে। কর্ণ তার মনের জ্বালা মেটাতে শত্রুর রক্ত দুপায়ে মারাবে, তবু আর কখনো কুমারী ধর্ষিতার গর্ভে আর একটা নতুন কর্ণের জন্ম দিয়ে আর একটা নতুন কুমারী মা সৃষ্টি। আমার জাগ্রত বিবেক আর কখনো কোনোদিন কোনো নারীর নারীত্বকে খুন করে তার চোখে কোনোদিন এক বিন্দু অশ্রু ছড়াবে না। ব্যবসা এক বিন্দু অশ্রু ছড়াবে না। তুমি এখান থেকে চলে যাও, আর যদি পারো আমাকে অভিশাপ না দিয়ে ক্ষমা করে দাও। ব্যবসা আমাকে ক্ষমা করে দাও। ব্যবসা বাবা তুমি এসেছো, দেখো না ও আমাকে। জানি রে মা, জানি। দু চারটে খুচরো মস্তান আজ নিজেদেরকে নবাব বাদশা ভাবতে শুরু করেছে, আর ওদের সিপাহীর স্পর্ধায় ওদেরকে টেনে নিয়ে এসেছে ডিএসপি ধ্রুবজ্যোতি মুখার্জির চ্যালেঞ্জের মোকাবিলা। স্যার, তোদের স্যারকে তোরা এখনো চিনিস না রে জানোয়ার। তাই সাক্ষাৎ মৃত্যুর দিকে ছুটে এসেছিস। এবার দেখ এই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি মৃত্যুর নিষ্ঠুরতার চেয়েও কত নিষ্ঠুর, কত কঠিন, কত ভয়ঙ্কর। তবে তুই যে বললি ও তোকে, আমাকে ও
কতগুলো শয়তানের হাত থেকে রক্ষা করেছে। ছি ছি ছি, ভুল ভুল ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির জীবনের চরম ভুল। সরি, এক্সট্রিমলি সরি। আমাকে আমাকে তুমি ক্ষমা করো বাবা। না জেনে না বুঝে আমি একটা মহা ভুল করে ফেলেছি। আমার একমাত্র মেয়েকে ওরা কিডন্যাপ করে এনেছে, তাই দিশেহারা হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমি তোমাকেই শাস্তি দিয়ে ফেলেছি। তুমি তুমি কিছু মনে করো না বাবা, তুমি তুমি কিছু মনে করো না। তুমি তুমি আমি ক্ষমা করো। চলে আয়। যারা তোর উপর এই কাজ করেছে তারা যেখানেই লুকিয়ে থাকুক, তন্ন তন্ন করে খুঁজে তাদের আমি বের করবই। আমাকে তুমি ক্ষমা করো কর্ণ। বাবা, কর্ণ, এই অভাগা অবাঞ্ছিত ভিন্ন জীবনটাকে কত সহজে তুমি, কিন্তু আমার জীবনে যে ক্ষত সৃষ্টি হলো তার নিরাময় করবে কে? কর্ণ, চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আবার ঘরে জ্যোৎস্না ফোটে। আমি জানি কর্ণ, আমি তোমার মনে যে ক্ষত স্থানটা দিয়ে গেলাম সেটা নিরাময় করতে আমি তোমার কাছে আবার ফিরে আসবো কর্ণ। আমি তোমার কাছে আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। কর্ণের কাছে এলে তোমার পবিত্র দেহ মন কলঙ্কের কালিতে কলঙ্কিত হয়ে যাবে ব্যবসা, কলঙ্কের কালিতে কলঙ্কিত হয়ে যাবে। আরে গুরু, তোমার চোখে জল। আগুন ঝরা গুরু, আগুন! আর সেই আগুনে জ্বলে পুরে শেষ হয়ে যাও ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির সাজানো সংসার। কর্ণ তার জীবনের প্রথম যুদ্ধে হেরে গেছে বলে ক্ষমা দিয়ে ওরা আমার অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। তাই কর্ণ আর কখনো হিংসার অস্ত্র হাতে তুলে ধরবে না। বলো কি গুরু? শের সাজবে অথচ স্বীকার করবে না, তাই কখনো হয়? ওই ছুরি বোধহয় তোমাকে দিলটাকে জাম করে পালিয়ে গেছে। বাচ্চা, বুলেট, তোরা তো অনেক পাপ কাজ করেছিস, তোরা তো অনেক খারাপ কাজ করেছিস, তোরা তো অনেক নোংরা কাজ করেছিস, তোরা তো অনেক নারীর সম্ভ্রম হরণ করেছিস, কিন্তু কখনো কি কোনো নারীর সম্মান কখনো ফিরিয়ে দিয়েছিস? দেখবি, হাজারটা নারীর সম্মান হরণ করে তোরা যে আনন্দ পেয়েছিস, একটা নারীর সম্মান ফিরিয়ে দিলে তার থেকে তোরা অনেক আনন্দ পাবি রে বাচ্চা, অনেক আনন্দ পাবি রে। বলে साला कर्ण एकदम युधिष्ठिर बनिए गेलो। सचिन, तुम भद्र आदमी बनबे, साला कुत्ते शेर बनिए जाबे, गधे घोड़ा बनिए जाबे क्या? सचिन, अबे उल्लू का पट्टे, तुझको मालूम नहीं कि तू एक बेजम्मा है, बेजम्मा। अरे समाज का पास केले, उस समाज को के लात मार दे, और भद्र आदमी का पास केले
वो लोग को मुंह में थूक छिटावे थूक। আর তোমার সেবা করলে সারা দুনিয়া বুঝি আমার মুখে ফুল চন্দন ছেটাবে, তাই না সেটি? সালা কর্ণ মরবে, তবু সালা তোমার হাতে হাত মিলিয়ে আর কখনো কোনো খারাপ কাজ করবে না। গুরু, আমরা তোমাকে যেতে দেব না। কর্ণকে আটকে রাখার সাধ্য কোনো মাইকা লাল নেই। এখান থেকে তুমি নয়, তোমার এই লাশ থেকে বেরোবে। अच्छा बुलेट छोड़ दो साले को। যা সালা, আজ ভাগ্যের জোরে খুব বচা বেঁচে গেলি। सुन करनो, तेरे को हम 3 दोस्त दे रहा है, तो दिल बुझ के समझ ले तुझे क्या चाहिए, जिंदगी या मौत। আর তুমিও কান খুলে শুনে রাখো সেট কিষান লাল আগর ওয়ান। কর্ণের চিতা যদি জ্বলে না, সালা তোমার চিতার পাশেই জ্বলবে। এই! আমি লাক্ষর কর্ণ, বেজন্মা কর্ণ। জন্মের কোনো ঠিক নেই, তেমনি জিন্দেগি ও মৌতের কোনো পরোয়া নেই। কর্ণ যদি সালা বাঁচে, মাথা উঁচু করে বাঁচবে, আর কর্ণ যদি মরে না, সালা শেরের মতো মরণ কামড় দিয়ে মরবে। আমি ফুল নই যে ফুটে যাব, আর বাজি নই যে সালা ফেটে যাব। আমি মানুষ, মান আর হুঁশ আমার আছে। সালা বেশি বাড়াবাড়ি করলে না, ফাটা আর ফোটার মাঝে লটকে রেখে রেখে। अरे फाटेगा नहीं, फूटेगा नहीं, लेकिन सटकाएगा तो जरूर। हुकुम करो सर जी, वो साला क्या? नहीं नहीं, ओ साले को साथ हमें एक नारा ट्रिक्स खेलवे। हाँ ट्रिक्स আমরা ধরে ফেলেছি স্যার জি। अरे तुम बाबू आइए आइए आइए। क्या भाई तुम लोग काम छोड़ के यहाँ? আজ থেকে আমরা মিলে আমরা ধর্মঘট ঘোষণা করেছি। কেনো কেনো ভাই কেনো? আজ থেকে 6 মাস আগে আপনার কাঠ মিলে কাজ করতে করতে মেশিন বাস্ট করে ভুবন মাইতি মারা যায়। তার ক্ষতিপূরণ স্বরূপ আপনি 25,000 টাকা এবং তার 2 ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এতদিন হয়ে গেল আপনি আপনার প্রতিশ্রুতি পালন করেননি। অথচ কাল ভুবন মাইতি 2 ছেলেকে আপনি দারোয়ান দিয়ে তাড়িয়ে দিয়েছেন। তাই আমরা সমস্ত শ্রমিকরা ঠিক করেছি যে যতক্ষণ না আপনি আপনার দাবি পূরণ করবেন, আমরা এই ধর্মঘট চালিয়ে যাব। ये कैसा बात तन्मय बाबू, ये कैसा बात बोला है आप? एक मामूली श्रमिक के लिए हमारा लाखों रुपया कारोबार आप बंद करिए देते चान। যে মামুলি শ্রমিক তার বুকের রক্ত ঝরিয়ে আপনার লাভের অঙ্কটাকে বাড়িয়ে চলেছে, তার মৃত্যুর সামান্য মূল্যটুকু দেবেন না, তাই কখনো হয়? तन्मय बाबू হুকুম করুন স্যারজি, এক্ষুনি সালা বোমা মেরে ওর বডিটাকে উড়িয়ে দিই। अबे चुप, पागल हो गया ना क्या? স্যারজি, हाँ ये तन्मय बाबू हमारा श्रमिक दोस्त आछे, श्रमिक लोग हमारा भाई आछे, तो इसीलिए कुछ आपदा टबदा जरूर करते पारे। श्रमिक मालिक भाई भाई होने से नाते एक दूसरे के लिए क्यों ना सोचबे, जरूर सोचबे। আমাদের দাবি কি হবে? अरे भाई इसीलिए तो हम तन्मय बाबू के साथ पर्सनल बातचीत करबे। अरे तुम लोग जाके धर्मघट हटा लो, दाबी तुम लोग को जरूर मिल जाएगा भाई। ঠিক আছে হাসান ভাই, তোমরা সবাই মিলে সামনে গিয়ে হাজির হও। আমি না যাওয়া পর্যন্ত মিল চালু করবে না। ভাই সাহেব, তোমরা সবাই মিলে সামনে চলো, চলো আমরা মিলে সামনে জমায়েত হই। তন্ময় দা সেটির সঙ্গে আমাদের ব্যাপারে আলোচনা করছে, চলো ভাই সাহেব। এবারে আলোচনা শুরু করুন সেঠজি। हाँ तो बोले तन्मय बाबू, पहले आपको साथ कुछ बातचीत होना चाहिए। আমার সঙ্গে? हाँ आपको साथ, आप नेता बनिए छेन, आंदोलन भी करছেন, इसलिए आपको साथ कुछ बातचीत तो होना ही चाहिए। तो बोले तन्मय बाबू, इस आंदोलन तोड़ने के लिए आपको कितना रुपया चाहिए? ঘুষ দিয়ে আপনি শ্রমিক আন্দোলনকে ভাঙতে চাইছেন? আরে ঘুষ বলেন কেন তন্ময় বাবু? বলুন দক্ষিণা আছে, দক্ষিণা। দক্ষিণা? আরে নিয়ে নিন, পয়লা তো বস্তাতে হবে। থামো। যুগ যুগ ধরে নিরন্ন শ্রমিক তার বুকে রক্ত ঝরিয়ে মালিকের
স্বার্থের বুনিয়াদ তৈরি করেছে। যে শ্রমিকের রক্ত ঝরা পরিশ্রমের বিনিময়ে স্বার্থপর মালিকরা গোগ্রাসে গিলে চলেছে স্ফূর্তি রাজভোগ, অথচ সেই তার বিনিময়ে শ্রমিকদের দুমুঠো খাবার দিতে মালিকেরা কুণ্ঠিত। কিন্তু আর নয় শেঠজি, এই শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলিকে ঘুষের লোভ দেখিয়ে যে অপমান আপনি করলেন, সেই অপমানের প্রতিশোধ নিতে সমস্ত শ্রমিক শ্রেণী তাদের দাবির হাতিয়ার নিয়ে আপনার দিকে ছুটে আসবে। স্বেচ্ছায় যদি আপনি আমাদের দাবি না মেটান, জোর করে ছিনে নেবে তাদের ন্যায্য পাওনা। বাবু কথাটা আপনি মনে রাখবেন। तेरा पाना भी हमें जरूर मुकुब करिए दिए। साले निमो खराम, हमसे पैसा लिया और कोई काम नहीं किया, भागो यहाँ से। ক্ষমা করবেন শেঠজি, সেদিনকে ডিএসপির সামনে এইরকম অভিনয় না করলে হয়তো ও চাকরিটাই চলে যাবে। ও সালা তন্ময় গাঙ্গুলি খামোকা ঝামেলা বাঁধিয়ে দিয়ে চলে গেল, কতগুলো ছোট লোকদের লেলিয়ে দিয়ে সালা সেটজির সঙ্গে মিলটাকেই বন্ধ করিয়ে দিল। আপনি চাইলে করতে পারেন তো বলুন না, তো আমরা ওই উত্তর মেরু আর দক্ষিণ মেরু ম্যাচটা না বানিয়ে দেবো। ও বেটাকে আমি দেখে নেবো, ও বেটাকে আমি 375 ধারায় রেপকে সান্ডারে ফেলে দেবো। হ্যাঁ, আমি আদালতে গিয়ে বলবো, মাননীয় ধর্মপাতা, এই তন্ময় গাঙ্গুলি অমুক তারিখ রাত্রে আমার ঘরে ঢুকিয়া জোরপূর্বক আমার স্ত্রীর উপর বলাৎকার করে, আর আমি ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া সেই দৃশ্য সচক্ষে দেখিয়াছি। आपको इंस्पेक्टर नहीं लगता हविलदार बाबू? आपको हविलदार बनना ही अच्छा लगता है। बस साहब, बुलेट इधर आ। सुन, कल सवेरे तुम दोनों तन्मय बाबू का बाड़ी सामने कुछ ऑपरेशन करबे। और हविलदार बाबू, हाँ हवलदार बाबू, अब 2 घंटे बाद जाओगे उसको रिपोर्ट लिखने के लिए। এটি ঘোষণা শুধু দর্শকবৃন্দের কাছে আমাদের একান্ত অনুরোধ, মঞ্চের বাঁদিকে মানে মাইকের পেছন দিকে যে রাস্তাটা আছে রাস্তাটা একটু ছেড়ে দিন, লোকগুলোকে যাতায়াত করতে দিন প্লিজ। আপনারা একটু রাস্তাটা ছেড়ে দিন, ধন্যবাদ।
মিতুলদা আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে, কিন্তু ওকে আমি কেমন করে বোঝাই যে আমি এক গরিব দাদার অসহায় অভাগিনী অন্ধ বোন। অন্ধ হলেও তুমি আমার জীবনের একমাত্র আলোর দিশারি কাজল। তুমি আমার এই জন্মের সুখ দুঃখ হাসি আনন্দ। তাই তোমাকে না পেলে আমার জীবনের সবচেয়ে পাওয়াই যে অপূর্ণ থেকে যাবে কাজল। কিন্তু কিন্তু তোমার মা বাবা ভাই বোন আনন্দে বরণ করার জন্য প্রতীক্ষার দিন গুনছে কাজল। সত্যি বলছো মিতুলদা? তোমার বাবা মা ভাই বোন আমার মতো একটা অসহায় অন্ধ মেয়েকে মেনে নেবেন? হ্যাঁ কাজল, মা আমার মাটির ঘরের দেবী, বাবা আমার আকাশের মতো উদার, আর আমার ভাই বোন তো শিশুর মতো সহজ সরল। মিতুলদা, কেন অহেতুক দুশ্চিন্তায় নিজের মনকে ক্ষতবিক্ষত করছো কাজল? তুমি আমার মনের বাগিচায় অপরাজিতা হয়ে ফুটেছ। তোমার হৃদয়ের রামধনু রং দিয়ে তুমি আমার মন প্রাণ রাঙিয়ে দিয়েছ। তাই সারা জগৎ সংসার যদি তোমাকে মেনে না নেয়, তবু কেউ তোমাকে আমার বুক থেকে আলাদা করতে পারবে না, কখনো না। মিতুলদা, তুমি কতই না সুন্দর, তবু আমার বড় স্বাদ হয় গো। যদি আমার দু চোখের দৃষ্টি শক্তি থাকতো, তাহলে আমি দু চোখ ভরে তোমাকে দেখতাম। তুমি তোমার দৃষ্টি দিয়ে তুমি আমাকে দেখে নিও, আর আমি আমার চোখ দিয়ে তোমাকে দেখাবো এই সুন্দর পৃথিবী। মিতুলদা, আমি দেখাবো নীল আকাশের নিচে সোনালি রুত মাখা সবুজ পৃথিবী, তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ, আর শোনাবো রং বেরঙের ফুল দিয়ে সাজানো সবুজ বৃক্ষলতায় বসা হরেক পাখির গান। আর সেই গানের মাঝে তোমার আমার ভালোবাসার স্বরলিপি দিয়ে আমি গাইবো। গাইবে কাজল? আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাও, তুমি তাই গো, আমার পরানো যাহা চাও। এবার আমার যেতে দাও কাজল। আবার কবে আসবে? খুব শীঘ্রই আমি আসবো কাজল। আর যেদিন আসবো সেদিন আমার এই ভালোবাসার মানুষ প্রতিমাকে লাল চেলিয়ার ঘোমটা দিয়ে ঢেকে লজ্জার রঙে রাঙিয়ে আমার ঘরেতে নিয়ে আসবো। মিতুলদা, এবার তাহলে আমি আসি কাজল। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। সত্যি সত্যি আজ আমি ধন্যা, সার্থক আমার নারী জীবন। সত্যি আজ পৃথিবীর সব সুখ যেন আমার হাতের মুঠোয়। দাদা আজ বাড়িতে এলে আমি তাকে বলবো, তোকে নতুন করে কিছু বলতে হবে না রে বোন।
তোর সব খবর আমার আগে থেকেই জানা হয়ে গেছে। কি খবর জানা হয়ে গেছে দাদা? তোর বিয়ে রে, তোর বিয়ে। আমার বিয়ে? হ্যাঁ রে কাজল, আজ সকালে আমার মিতুলের সঙ্গে দেখা হয়েছিল। আমি ওই জন্য মিটিং থেকে ফেরার পথে ওদের বাড়ি হয়ে এলাম। তোর বিয়ের কথাটা আমি একবারে পাকা করে এলাম। দাদা, আগামীকাল মিতুলের বাবা মা তোকে আশীর্বাদ করতে আসবেন। আশীর্বাদ? হ্যাঁ রে কাজল, আরে সেই জন্য তো তোর জন্য আমি এই শাড়িটা এনেছি। দেখি দেখি, বাহ কি সুন্দর মানিয়েছে। কাল ওর বাবা মা যখন আসবেন এই শাড়িটা পরে ওদের সামনে আসবি, কেমন? কি রে, তোর চোখে জল? আনন্দে দাদা, আমার বিয়ে হয়ে যাবে বলে তোমার ভীষণ আনন্দ হচ্ছে, তাই না দাদা? আরে বোনের বিয়েতে দাদার আনন্দ হবে না? আমি চলে গেলে তুমি যে একা হয়ে যাবে দাদা। একা? তোমার তোমার কি কষ্ট হবে না দাদা? কষ্ট? হ্যাঁ কষ্ট হয়তো হবে, কিন্তু মনে আমার একটা সান্ত্বনা থাকবে। কি জানিস, কি আমি আমার বোনকে ভালো ঘরে বিয়ে দিতে পেরেছি। দাদা তুই দেখিস কাজল, তুই অনেক অনেক সুখী হবি। তোর সেই সুখ দেখে আমি আমার মনের সমস্ত দুঃখ বেদনা ভুলে প্রাণ খুলে শুধু হাসবো। সে হাসি আমরা কান্না দিয়ে ঠেকে দেবো তন্ময় গাঙ্গুলি। হ্যাঁ আমরা, তুমি নেতা সেই খুব দাদাগিরি শুরু করে দিয়েছো, তাই না তন্ময় গাঙ্গুলি? তোমার না দাদাগিরি আজ ঘুষে দেবো এবার তন্ময় গাঙ্গুলি। খবরদার, অশালীন কথাবার্তা বলে তোমাদের আমি পুলিশে দেবো। বেরিয়ে যাও বলছে। দাদা, ওরা কারা দাদা? হ্যাঁ এমন ভাবে কথা বলছে কেন? ওরা ওরা এই সমাজের জঞ্জাল, সুস্থ সমাজকে বিষাক্ত করাই ওদের ডিউটি। ওরা বোধহয় জানে না সমাজ যারা চালায় তারা ওদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাহলে তুমি কতখানি শক্তিশালী হয়েছো তার এক পরীক্ষাটাই হয়ে যাক। কি চাও তোমরা? তোমার রাজ আর তোমার রূপসী বোনের এই উত্তাল যৌবন। না, তা তোরা পারবি না রে জানোয়ার। আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোদের তোদের আমি রুখবো। দাদা, আমার ভীষণ ভয় করছে দাদা। ভয় কি রে বোন, আমি তো আছি। এই দুটো জানারের কতটুকু সাধ্য যে তোর অঙ্গ স্পর্শ করে? আমার বোনকে তোমরা ছেড়ে দাও, আমার বোনকে তোমরা মেরো না। আগামী লগ্নে ওর বিয়ে, ছেড়ে দাও। দাদা, আধার নেমেছে, সারা পৃথিবী জুড়ে নেমেছে কত আধার। সেই আধারের মুখে তাণ্ডব করছে এই সমস্ত হিংস্র পশুর দল। সারা তন্ময় গাঙ্গুলি পাগল হয়ে গেছে। চলো আমরা এখানে পালিয়ে যাই। দাদা ও লজ্জা দিন সমাজের বুকে। আর আমি বলি কি লজ্জা, এই সভ্য সমাজের লজ্জা। জল আমি বলি এই অপমান, এই অবক্ষয় সমাজের অপমান। তুই তোর কলঙ্কের কালি সমাজের বুকে ছিটিয়ে দে। আর আমি চিৎকার করে বলি এই কলঙ্ক, এই পচা সমাজের কলঙ্ক। ভোর বেলা তার গানে ঘুম ভাঙত, রাতে তাকে বাজনায় ঘুম পড়াতাম। ভাইয়ের বাজনায় আর বোনের গানে সহজ সরল সেই দিন কাটাতাম। ছোট্ট একটি ঘর, এ দুটি মানুষ, এই ছিল আমাদের সুখের ভুবন।
সে আমার ছোট বড় আদরের ছোট শান্তিপুরের মাটিতে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। অমানসিক অত্যাচারে তন্ময় গাঙ্গুলির মস্তিষ্ক বিকৃতি, আর আমার ভাবি পুত্রবধূর উপর পাশবিক অত্যাচার। কিন্তু কারা কারা সেই জানোয়ার? বাতালের অন্ধকারে লুকিয়ে থাকলেও আমার হাত থেকে তাদের রেহাই নেই। আমিও জানি স্যার, তদন্ত করে ব্যাটাকে আমি পাকড়াও করেছি। মিস্টার হালদার, স্যার এই যুধিষ্ঠির হালদার থাকতে শান্তিপুরের মাটিতে আপনার সম্মানে এতটুকু নষ্ট হতে পারে না স্যার। তাই তো ওই তন্ময় গাঙ্গুলি হামমাদার আর তার বোনের ইজ্জত হরণকারী বেটা কলির কর্ণকে আমি গ্রেপ্তার করেছি। কলির কর্ণ? হ্যাঁ স্যার, বেটা বেজন্মা কুমারী সন্তান। কোন এক দুষ্টু চরিত্রের মেয়ে ওকে জন্ম দিয়ে ভেঙে পড়েছে, আর ও বেটা এখানে সেখানে মানুষ হয়ে সেটা কি তার ডাকাত তৈরি হয়েছে। আজ এখানে খুন, কাল এখানে ধর্ষণ, এইসব করে বেড়াচ্ছে। এত স্পর্ধা সেই কলির কর্ণের, সে কি ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির স্বরূপটাকে চেনে না? চিনলেই বাকি যায় আছে স্যার, সে তো আপনাকে কেয়ারই করে না। মিস্টার হালদার বলে এই শান্তিপুরের মাটিতে বাদশা সাজে যা খুশি তাই করব, তবে আমার কাজে কেউ বাধা দিতে এলে সে ডিএসপি হোক আর এসপি হোক, কোন শালাকে আমি ছেড়ে কথা বলবো না। এত স্পর্ধা সেই রাস্কেলটার, কোথায় কোথায় সেই কলির কর্ণ? ইয়েস স্যার, কলির কর্ণকে আপনার সামনে হাজির করেছি। কি তুমি আমার কর্ণকে নিয়ে কি রসিকতা স্যার? গ্রেপ্তার করার আগে কারণটুকুও জানতে পারলাম না। জানবে জানবে বাঁচানো, এই ডিএসপি সাহেবের কুতুন্ডি যখন পেটে পড়বে তখন সব ক্লিয়ার হয়ে যাবে। ঠেলা ওকে লকআপে আটকে রাখো, কাল সকালে চালান করা হবে। দাঁড়ান মিস্টার হালদার, আমার মনে হচ্ছে কোথায় যেন একটা কি ভুল হয়ে গেছে। একজনের অপরাধ আর একজনের কাঁধে চাপিয়ে দেয়া। কি যে বলেন স্যার, আর এই 16 বছর এই লাইনে চাকরি করছি, অপরাধীর মুখ দেখলে তার মনের কথা বলে দিতে পারি। তাছাড়া আমি তো নিজের চোখে দেখেছি এই কর্ণই তন্ময় গাঙ্গুলিকে রড মেরে মাথা পাগল করে দিয়েছে। কি বললেন? আরে এই কর্ণই ওর অন্ধ বোনটাকে ধর্ষণ করেছে। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, কে তন্ময় গাঙ্গুলি আমি চিনি না, তার অন্ধ বোনটাকে আমি কখনো চোখে দেখিনি। তবুও পুলিশের সূত্র অনুযায়ী এই ঘটনার জন্য দায়ী তুমি আর সাক্ষী মিস্টার হালদার। মিথ্যে স্যার, সম্পূর্ণ মিথ্যে। এই মিস্টার হালদার ঘুষকে আসল অপরাধীকে মুক্তি দিয়ে আমাকে দোষী সাজাতে চাইছে। আবার হাত দুটো যদি খোলা থাকতো এর উপযুক্ত জবাব আমি দিয়ে দিতাম। এত স্পর্ধা তোমার, তুমি পুলিশের গায়ে হাত তোলার স্পর্ধা দেখো। আপনিও আমাকে ভুল বুঝলেন স্যার, ভুল বুঝবেন তো। আপনারা যে সবাই একই জাতের পুলিশ। জন্মটাই যার জঘন্য অপরাধের, সেই বেজন্ম কুমারীর সন্তানের মুখে নীতি কথা মানায় না। ডিএসপি সাহেব, মিথ্যে অপরাধের সাজা দিতে আপনারা আমাকে ফাঁসিতে লটকে দিন, গুলি করে মারুন, তবু আমি কোনো প্রতিবাদ করব না। কিন্তু আমার জন্মের কলঙ্ক নিয়ে পরিহাস করলে যে স্বয়ং ডিএসপি হলেও তাকে আমি ক্ষমা করব না। মুখে মুখে তর্ক করার এটা তোকে টের পাই দেবো আজকে। কোন অপরাধে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন? মা লক্ষ্মী, তন্ময় গাঙ্গুলিকে পাগল আর তার বোনের বলাৎকার করার অপরাধ। মিথ্যে কথা। পূজা, তুই বাড়ি যা। বাবা, তুমি কি এই কথাটা বিশ্বাস করলে? এই মানুষটা তোমার মেয়ের জীবন বাঁচিয়েছিল, সেই মানুষটার কি এটাই তার প্রতিদান? ছেলে মানুষই না করে তুই বাড়ি ফিরে যা। যাব যাব বাবা।
তবে যাওয়ার আগে ওনাকে মুক্তি করে দিয়ে। পূজা, এ তুই কি করলি একটা অপরাধীকে? না, উনি কোনো অপরাধ করেনি বাবা, উনি নিরপরাধ। কর্ণ যদি নিরপরাধ হয় কোর্টেই তার প্রমাণিত হবে। আমাদের ডিউটি কর্ণকে কোর্টে হাজির করা। সেপাই নিয়ে যাও ওকে। না, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকবে। সামান্য নড়াচড়া করার চেষ্টা করলে একে আমি গুলি করে খুন করব। কর্ণ, যদি ভালো চাও তো তুমি সারেন্ডার করো, আদারওয়াইজ আমার হাত থেকে তুমি বেঁচে ফিরে যেতে পারবে না। চালান গুলি। আপনার মেয়ের বক্ষ ভেদ করে সেই গুলি যদি আমার স্পর্শ করে আমি নিশ্চয়ই মৃত্যুর হাতে ধরা দেব। আপনার কাছ থেকে আমি মাত্র 3 নিয়ে গেলাম ডিএসপি সাহেব। এর মধ্যে যদি আমি আসল অপরাধীকে খুঁজে না পাই নিজের থানায় এসে সারেন্ডার করব। চলো মেম সাহেব, আমি নিরাপদ স্থানে না পৌঁছানো পর্যন্ত তোমার রেহাই নেই। ধরতে হবে। আমার চাই। ওকে স্যার, আমি ফলো মি। আমার পিছু পিছু এত দূর এলে কেন মেম সাহেব? তুমি যদি আবার কোনো বিপদে পড়ো তাই। তাতে তোমার কি? অভাগা কর্ণ মরলো কি বাঁচলো তাতে তোমার কি যায় আছে? কারণ আমি যে তোমাকে। মেম সাহেব, কি হলো মেম সাহেব, থামলে কেন? না কর্ণ, তোমার মতো একটা সহজ সরল মানুষের প্রতি অন্যায় হতে দেখে আমি যে আর স্থির থাকতে পারলাম না, তাই তো ছুটে এসেছি তোমাকে সাহায্য করতে। মেম সাহেব, সারা জগৎ সংসার যখন কর্ণের মৃত্যু কামনা করছে তখন তুমি বা আমাকে বাঁচানোর বৃথা চেষ্টা করছো কেন? কারণ তুমি যে একদিন আমার জীবন বাঁচিয়ে নতুন করে আমাকে বাঁচার জীবন দিয়েছো। ও, তারই প্রতিদান দিতে বুঝি আজ কর্ণের প্রতি এই সহানুভূতি? না কর্ণ, এই অভাগা অবাঞ্ছিত ঘৃণ্য জীবনটাকে সহানুভূতি দেখিয়ে কি লাভ মেম সাহেব? বিনিময়ে আমার কাছ থেকে তুমি কি পাবে? এই ঘৃণ্য জীবনটা ছাড়া আবার যে আর দেওয়ার কিছু নেই। আমি যে শুধু তোমাকে চাই। মেম সাহেব? মেম সাহেব নয়, বলো শুধু পূজা। না মেম সাহেব না, আমি আবার এই নোংরা মুখ দিয়ে তোমার পবিত্র নামটা উচ্চারণ করতে পারবো না। কেন কেন তুমি নিজেকে এত ছোট মনে করো? কেন কেন তুমি নিজেকে এত অপরাধী মনে হয়? মেম সাহেব, জন্ম থেকেই যার মান হারিয়ে গেছে সে নিজেকে অপরাধী ভাববে না তো কি ভাববে মেম সাহেব? কর্ণ, তাছাড়া তোমার বাবার বিচারে আমি একজন ফেরারি আসামি। তার চোখে ফাঁকি দিয়ে বাঁচার জন্য হয়তো আমাকে কি করতে হবে আমি জানি না। আর তাছাড়া আমার জন্ম পরিচয় জানলে তুমিও হয়তো ঘৃণায় মুখ। কি তোমার জন্ম পরিচয়? আমি একটা বেজন্মা। তবু যে তুমি মানুষ, মায়ের সন্তান। যীশু খ্রিস্ট কিন্তু একজন কুমারী মায়ের সন্তান ছিলেন। মেম সাহেব, সারা জগৎ সংসার আমাকে চারজ বলে ঘৃণা করে, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি। না না, হয় না, হতে পারে না। ভালোবাসা আমার জীবনে এক অবাস্তব স্বপ্ন। সেই বাস্তবকে অবাস্তবকে আমি বাস্তবে রূপ দেব। প্রেম আমার জীবনে মায়াময় মরীচিকা। সেই মরীচিকায় তুমি আমার হাতে হাত রেখে জীবন খুঁজে পাবে। না মেম সাহেব, হয় না। কেন কেন হয় না কর্ণ? আমি যে তোমাকে ভালোবাসি, আমাকে তুমি এইভাবে দূরে সরিয়ে দিও না। মেম সাহেব, আমার জীবনের সঙ্গে তোমার জীবনটা জড়িয়ে আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না মেম সাহেব, কোনো ক্ষতি। একটাবার তুমি আমার কথা শোনো। আমি যে তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না। তুমি যেও না কর্ণ। আই লাভ ইউ কর্ণ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু।
চলো না আমরা দূরে কোথাও হারিয়ে যাই। কোথায়? যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। কথার কথার গুঞ্জন শুনবো দুজন, কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যেখানে রাত নেই, যেখানে দিন নেই, ওরে পোহরে আছে শুধু ভালোবাসা। চারিদিকে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধু আছে দুজনে, দুজনেই দুজনেই, কেউ তো দেখতে পাবে না। পারছি না, কাজলের স্মৃতি আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। কেমন করে পারবো? আজ আমাদের বিয়ের দিন স্থির হয়েছিল। আমি যে আমার কাজলকে কথা দিয়েছিলাম ওকে লাল চেলি আর ঘোমটা দিয়ে ঢেকে সিঁদুর পরে আমার ঘরেতে নিয়ে আসবো, কিন্তু একদল পশু আমার কাজলকে কত বিখ্যাত করে দিয়েছে। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত স্মৃতির লেখা এই মনের খাতায়, কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। দাদা, 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 কেন এমন হলো রে মুকুট? জ্ঞান তো আমরা তো কোনো অন্যায় করিনি। আমাদের নিষ্কলঙ্ক ভালোবাসার মাঝে কখনো তো কোনো পাপের ছায়া পড়েনি। তাহলে কোন অপরাধী আমরা একে অপরের থেকে দূরে হারিয়ে গেলাম? নিয়তির বিধান বড় কঠিন দাদা। সে যে কখন কাকে কাঁদায় আর কখন যে কাকে হাসায় তা বোঝার সাধ্য কারণ নেই রে দাদা। আমার অবুঝ বোনকে আমি কেমন করে বোঝাবো মুকুল? কোন ভাষায় সান্ত্বনা দেব আমার অশান্ত হৃদয়কে? কাজল ছাড়া যে আজ আমার কাছে শুধুই অন্ধকার। দুঃখের অন্ধকার সরিয়ে মনের মাঝে আবার নতুন করে হাসির জোয়ার আনতে হবে দাদা। মন যেখানে ভেঙে গেছে, স্বপ্ন যেখানে বোবা হয়ে গেছে,
সেই মৃত মনির মাঝে কান্না ছাড়া হাসি মানায় না রে ভাই। তবুও তোমায় হাসতে হবে দাদা। দুঃখের স্মৃতি মন থেকে মুছে ফেলে বাঁচার স্বপ্নটাকে আবার নতুন করে জাগিয়ে তুলতে হবে। যে মন থেকে আবার স্বপ্ন সাথী হারিয়ে গেছে, সেই মন আজ বাঁচার স্বপ্ন দেখবে কেমন করে তুই বলতে পারিস মুকুল? দাদা তাই তো আমার জীবনের সমস্ত সুখ দুঃখ স্বপ্ন আসে দুঃখের সাগরে বিসর্জন দিয়ে আমি আমার ব্যর্থ জীবনের বোঝা কান্না স্রোতে দাদা তুমি একটু শান্ত হও দাদা। কেমন করে শান্ত হব তুই বলতে পারিস মুকুল? আমার জীবন আকাশ থেকে হারিয়ে গেছে স্বপ্নের রামধনু, আর খুশির সানাইয়ের মাঝে বেজে চলেছে বেদনার সুর। না রে মুকুল না, আর আমি শান্ত হতে পারছি না। আমার এই অশান্ত মন নিয়ে এই দুঃখের পৃথিবী থেকে দূরে দূরে যেতে চাই। মা, আজ আমার কোথাও যাওয়ার ঠিকানা নেই মা। আমার জীবনের প্রেরণা হারিয়ে গেছে, নিভে গেছে আলোর নিশানা। তাই তো লক্ষ্যহীন যাযাবরের মতো আমি আমার হারানো অতীতের খোঁজে না, আমি তোকে কোথাও যেতে দেবো না বাবা, কোথাও যেতে দেবো না। আমি আমার স্নেহ শীতল আঁচলের তলা থেকে ঢেকে রাখবো বাবা। না, তোমরা আর আমার বাধা দিও না। আমার কাজল কত বিক্ষত হয়ে পথে পথে ঘুরছে, একদল হিংস্র দানব আমার কাজলকে তাড়া করে ছুটছে। কাজল বাইরে আমি আসছি। পারলাম না রে মুকুল, আমি পারলাম না। আমি আমার কাজলকে শেষ রক্ষা করতে পারলাম না। আমি কেমন করে শান্ত বাবা? ওরা আমার কাজলের সর্বস্ব চিনিয়ে নিলেও এই আমার মুখ থেকে কখনো কাজলকে চিনিয়ে নিতে পারবে না। তাই তো কাজলের সন্ধানে আমি সারা পৃথিবী তোলপাড় করবো। যেখান থেকে হোক যেমন করে হোক আমি ফিরিয়ে আনবো আমার লাঞ্ছিতা কাজলকে। কাজল কাজল দাদা শুভ যাত্রায় অশ্রুসিক্ত নয়নে পিছু ডেকে কিন্তু আমার খোকার যদি কোনো বিপদ হয়, শত্রুর ক্ষতি করার সাধ্য কতটুকু আরতি, যদি না ঘরের শত্রুদের সঙ্গে হাত মেলায়। হ্যাঁ আরতি, তন্ময়ের উন্মাদকারী আর কাজলের সম্মান হরণকারী ওই লম্পট কর্ণকে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে তোমার মেয়ে পূজা। না বাবা না, আমি পুলিশের হাত থেকে কাউকে অপরাধী কাউকে আমি সাহায্য করিনি। আমি পুলিশের হাত থেকে বাঁচাতে সাহায্য করেছি একটা নিরপরাধ মানুষকে। কারণ আমি যে তাকে ভালোবাসি বাবা। উচ্চ শিক্ষিত তুই না ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির মেয়ে, একটা বেজন্মা বন্ড ক্রিমিনালকে নিয়ে এরকম জঘন্য মন্তব্য করতে তোর রুচিতে বাঁধলো না। মানুষকে মানুষ বলে ভাবতে তো আমি তোমার কাছ থেকে শিখেছি বাবা। বেজন্মাকে তুই বেজন্মা বলে কি সে মানুষ নয় মা? বেজন্মা বলে পিতৃমাতৃহীন বলে কি তার সমাজে বাঁচার কোনো অধিকার নেই মা? আমার কণ্ঠ ছিল অনাথ মা। তুমি তো একদিন বলেছিলে যার বাবা মানে তার জন্য নাকি তোমার বুকে কষ্ট হয়। তাহলে আমার কণ্ঠ তো কোনোদিন মায়ের আদর পায়নি মা। তাহলে আমার কণ্ঠের জন্য তোমার মনে কি একটু মায়া জন্মায় না মা? আমার কণ্ঠ তো তোমার মতনই কোনো এক মায়ের সন্তান। মা কি হলো মা? কি হলো তুমি চোখ খুলে দেখাও মা, তুমি চোখ খুলে দেখাও।
মা 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 তুমি কথা বলো মা, কথা বলো মা, মা কথা বলো, আরতি কথা বলো। মা এই তো আরতির জ্ঞান ফিরেছে। মা আমি জানি না, কিচ্ছু জানি না। তুমি শুধু আমাকে কথা দাও না, তুমি শুধু আমাকে কথা দাও। ওই কর্ণ নামে ওনার ছেলেটাকে তুমি ক্ষমা করে দেবে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ছোট থেকে ছেলেটা হয়তো মায়ের স্নেহ ভালোবাসা কিচ্ছু পায়নি, তাই হয়তো সারা জীবনের অভিমান বুকে চেপে ধরে একটু বেপরোয়া হয়ে গেছে। ওকে ওকে তুমি ক্ষমা করে দাও না, ওকে তুমি ক্ষমা করে দাও না, ক্ষমা করে। জানি না একটা সমাজ বিরোধীর উপর কেন তোমার এত দয়া। তবু তোমার অসুস্থতার কথা চিন্তা করে আর সঠিক প্রমাণের অপেক্ষায় কর্ণের গ্রেপ্তার আমি কিছুদিনের জন্য স্থগিত রাখলাম। Yes! তোমার সত্যতা যদি প্রমাণ হয়, আমার হাত থেকে কর্ণ কিছুতেই রেহাই পাবে না। আর তুইও শুনে রাখ, আজ থেকে তুই আর কোনোদিন ওই বার্ন ক্রিমিনাল কর্ণের সঙ্গে কোনোদিন মেলামেশা করবি না। Yes! মনে রাখবি, এটা ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির অর্ডার, তোর বাবার আদেশ। তোমার আদেশে আমি মৃত্যুকেও বরণ করতে পারি বাবা, কিন্তু যাকে আমি আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছি তাকে আমি আমার জীবন থেকে কিছুতেই দূরে করতে পারবো না বাবা, কিছুতেই না, কিছুতেই না। কে ওই কর্ণ? কেন 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 আমার হৃদয়টা এমন হাহাকার করে কাঁদছে? কে ও যে আমার বড় খোকার মতো এক হতভাগ্য কুমারী মায়ের সন্তান। সেই কারণে হয়তো আমার কর্ণের জন্য আমার এত কান্না বেরিয়ে আসছে। ঈশ্বর, ওই কর্ণ নামের ছেলেটাকে তুমি সব বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। বুঝলি বাচ্চা, আমার রসিদটা না বড্ড করবে। কেন বুঝলি না, সারা আমরা দুজনে তো তন্ময় গাঙ্গুলি বাড়িতে গেলাম। আচ্ছা তুই খেলি সারা আম, হ্যাঁ আমার ভাগে আঁটিটুকুও ঝুললো না। তার মানে বুঝতে পারলি না বাচ্চা, সারা তন্ময় গাঙ্গুলির বোনের ডগবা যৌবনে তুই একেবারে আসতো কিনা জানি। আচ্ছা তো আমি সারা একটু চাটতেও পারলাম না। তেমনি রে সালা, তোকে হাফ বোতল মাল বেশি দিলাম। দূর সারা, এ মাল আর সে মাল কি এক হলো? যে মাল সারা কিনতে হয় না, দেখলেই নেশা হয়ে যায়। আর ভালোবাসার খোলাটাকে সারিয়ে না গাওয়া দু চার কামড় মারলে চাচার গালে উঠে যায়। একটা যা বলেছিস মায়ের, সালা মাল তো নয়, একেবারে সালা আসতো একটা মৌচা, মধু যেন একেবারে টুসটুস টুসটুস করছে। বলে যা শুনে অন্তত একটু আনন্দটা পায়। এই না না, আমি আর বলবো না, আমার লজ্জা করছে। লজ্জা কি সারা করবে না? সারা হবু বইয়ের সঙ্গে ফুল সজ্জার ফুটবল খেলা এই সকলের সামনে কি রিলে করা যায়? ফুল সজ্জা? হ্যাঁ রে সালা, ফুল সজ্জা। তবে এবার থেকে বিয়ে করে সত্যি সত্যি একটা ফুল সজ্জা উপহার দেব। তার আগে তোদের এমন কেলান কেলাবো না যে সালাম মায়ের ভোগে চলে যাবি। তোদের বাপ গলির কর্ণ, বল কে তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ করেছে?
কে তন্ময় গাঙ্গুলির অন্ধ বোনটাকে রেপ করেছে? ভালো চাস তো আমার কথার জবাব দে। ছেড়ে দাও গুরু, বড্ড ভুল হয়ে গেছে। আর কখনো তোমার সঙ্গে দাদাগিরি করবো না গুরু। বল বল, কে তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ করেছে? আমি জানি না গুরু। বল বল, কে তন্ময় গাঙ্গুলির অন্ধ বোনটাকে রেপ করেছে? সত্যি বলছি গুরু, আমি কিছু জানি না গুরু। আমিও জানি না, অথচ এই অপরাধে পুলিশ আমাকে দোষী সাব্যস্ত করেছে। যে অপরাধ আমি করিনি তা সাজা নিতে আমি রাজি নই বাদশা। তাই তোকে মেরে পিটিয়ে খুন করে আমি পুলিশের হাতে ধরা দেব। বিশ্বাস করো গুরু, বিশ্বাস করো, আমি সব সত্যি বলছি। বলছি, আমি সব বলছি গুরু। বল, আমি সব বলছি। বল, ওই শেঠ কিষান লালের আদেশে আমি আর বুলেট এই জঘন্য কাজ করেছি। বুলেট তন্ময় গাঙ্গুলির মাথায় রড মেরে তাকে উন্মাদ করে দিয়েছে। আর আমি তার অন্ধ বোনটাকে আমি মহাপাপ করেছি গুরু, আমি মহাপাপী। তুমি আমায় যা খুশি শাস্তি দাও গুরু, যা খুশি শাস্তি দাও। আমি যা শাস্তি দেবো মেনে নিতে পারবি? পারবো গুরু, খুব পারবো। তাহলে তুই ওই সর্বহারা কাজলকে বিয়ে কর। গুরু, তুমি আমায় কি শাস্তি দিলে গুরু? তুমি আমায় কি শাস্তি দিলে? এর চেয়ে তুমি আমাকে খুন করলে না কেন? না 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 না, এসব হয় না গুরু, এসব হয় না। এর চেয়ে তুমি এক কাজ করো, তোমার এই নিজের হাতে আমাকে গলা টিপে শেষ করে দাও গুরু, গলা টিপে শেষ করে দাও। এই, কেন তুই কাজলকে গ্রহণ করতে পারবি না? কাজলের যে সর্বনাশ তুই করেছিস, এরপর কে কাজলকে গ্রহণ করতে এগিয়ে আসবে? কিন্তু আমার মতো একটা জানোয়ারকে কি কাজল? জানোয়ার থেকে মানুষ হওয়ার চেষ্টা কর। মানুষ? সালাম মানুষ। কিন্তু কেমন করে গুরু, কেমন করে? একটা লম্পট খনি সমাজ বিরোধীর তকমাটা এই বাচ্চা আজ পুলিশের চোখে দাগি আসামি, সভ্য সমাজের মানুষের চোখে বাচ্চা আজ ঘৃণ্য বিভীষিকা। তাই তো গুরু, এই বাচ্চা মানুষের মতো মানুষ হতে চাইলে কি এই সভ্য সমাজের মানুষগুলো তাকে মানুষ বলে মেনে নেবে, বিশ্বাস করবে গুরু, বিশ্বাস করবে। এ সমাজে ভালো মানুষের কদর এখনো কমে যায়নি বাচ্চা। গুরু, তুই মানুষ হতে চাইলে এ সমাজ নিশ্চয়ই তোকে আপন করে কাছে টেনে নেবে। আমি তোকে ভালো পথে নিয়ে যাব, আমি তোকে মানুষের মতো মানুষ করে তুলবো। বললা বাচ্চা, তুই পারবি না আমার স্বপ্নকে সার্থক করতে? তুই নিজেকে সত্যিকারের মানুষ করে তুলতে পারবি না? পারবি না বাচ্চা? পারবো গুরু, পারবো। তুমি পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো। আনন্দে আজ আমার বুকটা ভরে যাচ্ছে। আমি মানুষ হব, আমি ভালো হব। কিন্তু আমার কাজল, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। হতভাগী দাদা করে পাগল হতে বসেছিল, তাই তো আমি সঙ্গে করে ওকে নিয়ে এসে ওর হতভাগ্য দাদাকে খুঁজছি। হাসানদা কই, কোথায় হাসানদা? আমার দাদা কোথায়? এই তো রে বোন, আমি তো দাদা। তুমি আমার দাদা? হ্যাঁ রে বোন, আমি তোর দাদা। না 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 না, তুমি কেন আমার দাদা হবে? লোকে বলছে আমার দাদা নাকি পাগল হয়ে গেছে। না না, তুমি তো, কিন্তু হাসানদা উনি আমার দাদা হবেন কেন?
হাসানদা, ওরে বোন, নাই বা দিলি ভাতৃ দ্বিতীয়ার ভাই ফোঁটা, নাই বা দিলি রাখি বন্ধনের রাখি, তবুও কি তুই আমাকে একটি বার দাদা বলে ডাকতে পারবি না? দাদা মনে কর না আমি তোর কুড়িয়ে পাওয়া একটা দাদা। দাদা দাদা কাঁদিস না রে বোন, কাঁদিস না। তোর নিজের দাদা নেই তো কি হয়েছে? আমি তোর জীবনটাকে নতুন করে গড়ে দেবো। আমি তোর বিয়ে দেব। হ্যাঁ, বিয়ে। যে জানোয়ারের মতো তোর পবিত্র দেহ মনকে কলঙ্কিত করেছিল, সেই বাদশা এবার সত্যিকারের মানুষের মতো তার পবিত্র ভালোবাসা দিয়ে ম্লান করে দেবে তোর মনের সমস্ত কালিমা। বোন, তাই বলছি তুই বাদশাকে ক্ষমা করে দিয়ে তাকে আপন করে কাছে টেনে নে। আর আমি ঈশ্বরকে ডেকে ডেকে বলি, ওগো ঈশ্বর, এই ভুলে ভরা জীবন দুটোকে একটু শান্তির মালা গেঁথে দিও, একটু শান্তির মালা। বুঝে গেছে, তাই আমার অনুরোধ, ওকে তুই মাফ করে দে। হাসানদা, হাসানদা, আমি তোর এই জীবনের সমস্ত স্মৃতিকে ভুল বুঝে ফুলে আর নতুন করে তুই বাচ্চাটাকে নিয়ে শুরু কর নতুন জীবন। আর আমি আল্লাহকে দেখে বলি, আমার দুঃখিনী বোনটাকে দয়া করো, আল্লাহ দোয়া করো। আল্লাহ দুঃখিনী রে করো দয়া, না ভগবান বাদশা যাদের বিয়ে হবে এই যে তোমার দয়া। হাসানদা, 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 তুমি আমাকে একা ফেলে চলে যেও না হাসানদা। কাজল, খবরদার, খবরদার, তুমি আমায় ছোবে না, আমার নাম তুমি উচ্চারণ করবে না। তুমি আমার সব কেড়ে নিয়েছো, আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছো। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। ঠিক বলেছেন মেম সাহেব, আপনি ঠিক বলেছেন। আমি আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আমি একটা জানোয়ার, আমি একটা পশু। তাই তো আপনার মতো দেবীর ঘৃণার তিরস্কারী হওয়া উচিত। আমার জীবনের একমাত্র চরম পুরস্কার মেম সাহেব, একমাত্র চরম পুরস্কার। বাদশা, আমি আপনার কাছে কিচ্ছু চাইবো না মেম সাহেব, শুধু এইটুকু অনুরোধ করছি, আপনি আমাকে ক্ষমা ভিক্ষা দিন মেম সাহেব। আপনার ক্ষমা আমি অন্তরে জমা করে নিয়ে অন্তত একজন নগণ্য মানুষ হয়ে আমি নতুন করে বাঁচতে চললাম মেম সাহেব। কে আমার নাম ধরে ডাকছে? কোথায় আমার কাজল? ওগো পথিক, তোমরা আমার লাঞ্ছিতা প্রিয়াকে দেখেছ? শুনেছ তার মর্ম বেদনার প্রতিধ্বনি? বলো না বন্ধু, তোমরা আমার কাজলকে দেখেছ? মিতুলদা, কে 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 আমার নাম ধরে ডাকছে? আমি তোমার কাজল। কাজল, কাজল, এসো এসো গো সর্বহারা প্রিয়া, দুজনের মধুর স্পর্শে ম্লান হয়ে যাক দুজনের ব্যর্থ বিরহ যন্ত্রণা। কেন তুমি এখানে এসেছো মিতুলদা? কেন এই কলঙ্কিনী কালো মুখখানা দেখতে তুমি এত দূর ছুটে এসেছো? কেন?
তোমাকে আমি নিতে এসেছি কাজল। আবার আমরা নতুন করে বাঁধবো আমাদের ভালোবাসার ঘর। তোমার মনের সমস্ত কালিমা মুছে ফেলে তোমার স্মৃতিতে সিঁদুর ভরিয়ে কাজল। আমার বিয়ে হয়ে গেছে। এই দেখছো না, দেখছো না আমার স্মৃতিতে আমার স্বামীর দেওয়া কলঙ্কের কালো সিঁদুর, আমার সর্বাঙ্গে মাখা আমার স্বামীর দেওয়া বিকৃত ভালোবাসা। আরে এই ভদ্রলোক, ইনি আমার অমর স্বামী। ওগো ঈশ্বর, তুমি আমাকে অন্ধ বধির করে দাও ঈশ্বর, অন্ধ বধির করে দাও। সাবাস ঈশ্বর, সাবাস। আমাকে জানাই আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। মিতুল বাবু, আমার কাজলকে তোমার কাছে রেখে গেলাম বন্ধু। ওকে তুমি যত্ন করে রেখো, ও যেন কোনো কষ্ট না পায়। ও তো অন্ধ। এই সুন্দর পৃথিবীটা দেখার ভরসা। মিতুল বাবু, জানো আমার বড় আশা ছিল আমি আমার নিজের চোখ দিয়ে ওকে এই পৃথিবীর রূপ দেখানো, তার হলো না বন্ধু। তাই তোমাকে আমি অনুরোধ করছি, আমার ওই তুমি সেই সাধ পূরণ করো বন্ধু। ওকে তুমি মিতুল বাবু, আমি ওকে তুমি নীল আকাশের নিচে সোনালি রোদ মাখা সবুজ পৃথিবী দেখিও তারার আলো দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ, আর শুনিও রঙ বেরঙের ফুল দিয়ে গাঁথা সবুজ বৃক্ষলতায় বাঁধা অনেক রাগের গান। তুমি চলে যাও এখান থেকে। আমাকে আমার স্বামীর সঙ্গে সুখে সংসার করতে দাও। চলে যাও মিথুন, তুমি চলে যাও। যাচ্ছি কাজল, আমি চলেই যাচ্ছি। আর যাওয়ার আগে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি, তোমরা সুখী হও, তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক। বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি साला बादशाह बिल्कुल साधु बनिए गेलो। सच्चा आदमी बनबे, शादी भी करबे। सारे सुअर की बच्चे,
तेरा शादी का ख्वाब हम बिल्कुल मिटा देंगे और वो सारा डीएसपी तुम्हारी काल हुए दाঁড়াবে। कौन हो तुम भाई? চিনতে পারলে না? চিনতে পারলে না কলির ভগবান কিশোরলাল আগরওয়াল? নিজের সৃষ্টিকে তুমি এত সহজে ভুলে গেলে? अबे चुप! আমি কিন্তু তোমাকে ঠিক চিনেছি, তাই তো আমি তোমাকে ছায়ার মতো অনুসরণ করে বেড়াচ্ছি। सच बोल तू क्या आছিস? আমি বর্বরতার সাক্ষী, আমি সৃষ্টির অভিশাপ, পৃথিবীর কলঙ্ক আর প্রতিহিংসার বলি। लेकिन हिया क्यों? क्या मानता तू? আগুন জ্বালাতে। क्या बोला? সারা বিশ্ব জুড়ে জ্বালাবো বিদ্রোহের আগুন, আর সেই আগুন গিয়ে ঠিকরে পড়বে তোমাদের মতো স্বার্থবাজ পুঁজিপতিদের কালো প্রাসাদে। দাউ দাউ করে জ্বলে উঠবে বিদ্রোহী অগ্নিশিখা, পুড়ে ছাই হয়ে যাবে গরিবের রক্তে দিয়ে গাঁথা তোমাদের ওই কালো প্রাসাদ। सारा एक पागल और भिखारी के लिए हमारा देश का इतना बदनाम। हम जब एमएलए बनबे तो पहले ये साला पगला और भिखारी लोग को कुत्ते की तरह गोली करिए मारबे। তুমি এমএলএ হবে? বাবা 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 বাবা। अबे पगला, अगले इलेक्शन में एमएलए बनने के लिए हम टिकट खरीद करबे। বাহ, তাহলে আর চিন্তা কি? আমরা সবাই মিলে তোমাকে একেবারে ধ্বংসমন্ত্রী বানিয়ে দেব। ধ্বংসমন্ত্রী? হ্যাঁ গো, ধ্বংসমন্ত্রী। দেশের কোন দিন কতখানি ধ্বংস করা হবে, কতজন মানুষকে জাহান্নামে পাঠানো হবে, কতজন নারীর নারীত্ব হরণ করা হবে, তার খসড়া তৈরি করাই হবে তোমার প্রধান ডিউটি। क्या बोला साले? খবরদার! तेरे को खत्म करिए, एकदम शांत करिए दिबे। हाँ, আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। साले तन्मय गांगुली, तू अभी जिंदा है और तेरे ये हालत मुझे बहुत पसंद है। प्रणाम सची। अबे तुम? ओए होए होए, ये हमारा दिल की पंछी है ना क्या? यस सची। बहुत खूब, बहुत खूबसूरत, बहुत खूब। হে তুই আমাকে কোথায় নিয়ে আসলি রে লখাই? কোথায় নিয়ে আসলি? আমার দাদা কোথায়? মরে গেছে। কি বললি? আরে ভুলে যা না সেই বেদম ছোড়ার কথা। তার মানে আমার দাদার অ্যাক্সিডেন্টের কথা? বাবুও লখাই, তোর ভালোর জন্যই তো আমি এখানে নিয়ে এসেছি। সেটি তোকে চাকরি দেবে, মাইনে পাবি তুই। না, চাই না আমি চাকরি, আমি বাড়ি ফিরে যেতে চাই। সে পথ বন্ধ তো। আমি তোর কাছে হাত জোর করছি লখাই, আমি তোর কাছে হাত জোর করছি, আমাকে বাড়ি ফিরে যেতে দে। বাড়িতে আমার বৃদ্ধ বাবা আমাকে দেখতে না পেয়ে কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দুদিন পরে মরতো, নয় দুদিন আগে মরবে। তো তুই সুখেই থাকবি। চাই না সুখ, নারীত্ব বাধা রেখে, চাই না আমি নোংরা সুখ। আমি যে গ্রামের মেয়ে, গ্রামের সাকন্যই আমার সুখের রাজবোধ। সম্ভ্রম আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তাই সেই সম্ভ্রমকে রক্ষা করতে আমি গায়ের মেয়ে গায়ে ফিরে চললাম। हेलो। ये किशनलाल का पिंजरा है, यहाँ पंछी घुसना बहुत आसान है, लेकिन निकलना बिल्कुल नामुमकिन শেঠজি, है। আমাকে দয়া করুন, আমি আপনার বোনের মতো শেঠজি। वही। सुनो छोकरी, मेरा माँ से मुझे पैदा किया, मुझे। मेरा ना है कोई भाई और ना है कोई बहन, इसलिए इस दुनिया का सब औरत हमारा बीवी की तरह। अरे तू तो बहुत अनाड़ी आछिस, तेरे को हम कलर पेंट करबे, शराब पिलाबे, अच्छा मॉडल बनाबे, एकस झक्कस इंजन की तरह। कोई है? আরে সেদিন স্টেশনে লোহা ইঞ্জিন মনে হচ্ছে, কেউ জোরে ছুটে মনে হচ্ছে। अरे इसीलिए तो पेट्रोल और मोबिल भरते हवे, वही व्यवस्था ही तो करছে हविलदार बाबू। হালদার বাবু, और एक ही बात ही होलो। हाँ बुलेट, বলুন স্যারজি। ए छोकरा, বলেন সজি। ये नया चिड़िया को अच्छा से पकड़ लो। না না,
আমাকে যেতে দাও, দয়া করে তোমরা আমাকে এখান থেকে যেতে দাও, যেতে দাও, আমাকে যেতে দাও। लो हविंदर साहब शराब दीजिए। সারা বুকটা আমার চলে গেল। आज से तुम्हारा नाम छिमली नहीं झिलिमिली। तुम्हारे नाचते भी होगे और गाना भी गाइते होगे। हाँ বেচারি ঝিমলিটা মরে গেল, মরে গেল বেচারি ঝিমলিটা। ঝিমলির পবিত্র মনটা এইসব এইসব পাপীরা অপবিত্র করে দিল। পুণ্যত্বা মা গঙ্গার কতদিন এইসব পাপীদের পাপ বহন করবে মা।